আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। প্রিয় বন্ধুগণ, আপনারা কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছে। আমি আল্লাহ পাকের অপার কৃপায় ভালো আছি। বন্ধুগণ, আজকে মাগরিবের পরে একটি হালুয়া তৈরি করলাম। এই যে হালুয়া তৈরি করলাম, দেখেন, এটা অত্যন্ত উপকারী হালুয়া। প্রায় 60 প্রকার জিনিস এখানে আছে। 60 প্রকার ঔষধির, কোনো গাছের ফল, কোনো গাছের মূল দেওয়া আছে, ছাল দেওয়া আছে। এই যে খাঁটি মধু, চাকের মধু, আরেকটু মধু ঢেলা দিলাম, এর আগেও মধু দিছি। একবারে দেখেন মধু কত পিওর মধু, খাঁটি মধু, চাক ভাঙ্গা মধু। এখানে আছে আপনার অশ্বগন্ধা, শতমূল, তেঁতুল বীজ, শুধিত আলকুশি, শুধিত আলকুশি, এখানে আছে আপনার কুলেখাড়া, এখানে আছে আমলকি, হর্তকি, বহেরা, তারপর বীর্যমণি, মেথি, এরকম 12-13 প্রকারের মশলা আছে। এরকমভাবে মোটামুটি বিদারি কন্দক, আপনার বাবলা গাছের ফুল, এরকম বাবলা গাছের আঠা, সালেম মিশ্রি, সফেদ মুসলি, এরকম 60 প্রকারের জিনিস দিয়া হালুয়াটি তৈরি করছি। দেখেন, অত্যন্ত কার্যকরী হালুয়া। যে সমস্ত পুরুষ ভাইয়ের আপনার পাওয়ার কমে গেছে, পাওয়ারলেস হয়ে গেছে, দুর্বল হয়ে গেছেন, এটা তো হইতেই পারে। মানুষ দিন দিন সব কিছু ক্ষয়শীল, লয়শীল, দুর্বল হবেই। আমরা কি খাই? আমরা তো খাই না, আমরা দানাদার জিনিস খাই না। যেই জিনিসটা খাইলে আমাদের উপকার হবে এমন জিনিস আমরা খেতে চাই না, খেতে পারি না। আমি আমার সকল বন্ধুদের মাঝে একটা প্রশ্ন করব। আপনি বলেন তো, গত এক সপ্তাহে আপনি কয়টা গাছের মূল খাইছেন? কয়টা গাছের ছাল খাইছেন? আপনি কয়টা দানাদার জিনিস খাইছেন? আপনি কি শাহি দানা খাইছেন? আপনি তালমা কানা খাইছেন? আপনি কি খান নাই? এই যে দেখেন হালুয়াটা তৈরি করলাম, অত্যন্ত উপকারী হালুয়া। দেখেন কীভাবে আছে। ইনশাল্লাহ এই হালুয়াটা তৈরি করলাম। আমি আশা করি আল্লাহ পাকের অপার কৃপা, আল্লাহ পাক যদি রহমত করেন, এই হালুয়াটা কোনো ব্যক্তি যদি একেবারে দুর্বল থাকে, সে যদি তার দেহের ভিতরে 2 কেজি হালুয়া ইনশাল্লাহ 3টা মাস সে যদি তার দেহের ভিতরে ঢুকাইতে পারে, খাইতে পারে, ইনশাল্লাহ আমি বলবো 1 বছর পর্যন্ত তার এই বিষয়ে আর কোনো চিন্তা করতে হবে না। হ্যাঁ, তবে কিছু নিয়ম মেনে চলতে হবে, নিয়ম মেনটেন করতে হবে। ভাজা পোড়া খাওয়া যাবে না, অতিরিক্ত চিনি খাওয়া যাবে না, এরকমভাবে ফাস্টফুড, জাঙ্ক ফুড, অতিরিক্ত তেল, চর্বি, এগুলি খাওয়া যাবে না। দেশীয় মাছ খাইতে হবে, বাদাম খাইতে হবে, এরকমভাবে কিশমিশ খাইতে হবে, মধু খাইতে হবে, ডিম খেতে হবে, এরকমভাবে দুধ খেতে হবে। এগুলি আমরা খাবো। আল্লাহ পাক আমাদের সব ভাইকে সুস্থ রাখেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।